হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য এক দারুণ খবর। এই এপ্রিলেই অতিরিক্ত টাকার সঙ্গে 3 মাসের এরিয়ার আপনারা পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ এই এপ্রিল মাসে অতিরিক্ত টাকার সঙ্গে 3 মাসের এরিয়ার আপনারা পাবেন। কারণ ডিএ নিয়ে এতদিন আপনারা অনেক খবরই শুনেছেন, বা ডিএ ঠিক কত শতাংশ বাড়ানো হচ্ছে বিষয়টি আপনারা এতদিনে জেনে গেছেন, এবং ডিএর পাশাপাশি বর্তমানে 3 মাসের এরিয়ার আপনাদেরকে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে কর্মচারীরা অতিরিক্ত কত টাকা পাবেন সে বিষয়টি অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব, বা আপনারা জানতে পারবেন। পাশাপাশি এই এরিয়ার বৃদ্ধির পাশাপাশি পেনশনভোগীরাও এক বিশেষ ধরনের উপকার পাবেন, বা এক বিশেষ ধরনের সুবিধা তাদের জন্য রয়েছে। সেক্ষেত্রে যারা পেনশনভোগী আছেন বা পেনশন নিচ্ছেন সরকারের কাছ থেকে, তাদের জন্য এক দারুণ সুখবর। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে পুরো বিষয়টি জানতে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, সরকারি কর্মীদের জন্য সেরা খবর, এপ্রিলেই অতিরিক্ত টাকা সঙ্গে 3 মাসের এরিয়ার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সম্প্রতি সুখবর পেয়েছেন। মহার্ঘ ভাতা 2% বৃদ্ধি করা হয়েছে। এর অর্থ হল, সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের মহার্ঘ ভাতা 53% থেকে 55% বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি তাদের এপ্রিলের বেতনে দেখা যাবে। এর পাশাপাশি কর্মচারীরা 3 মাসের বকেয়া বেতনও পাবেন, যার ফলে তাদের বেতনের সাথে অতিরিক্ত অর্থ যোগ হবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি কি? 2% মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন। এই বৃদ্ধি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI বৃদ্ধির উপর ভিত্তি করে করা হয়েছে, যা জুলাই থেকে নভেম্বর 2024 পর্যন্ত 55.05% বৃদ্ধি দেখিয়েছে, যার ফলে মহার্ঘ ভাতা বৃদ্ধির সূত্রপাত হয়েছে। কর্মচারীরা অতিরিক্ত কত টাকা পাবেন? নিয়মিত কর্মচারীদের জন্য 18,000 টাকা, ন্যূনতম বেতনপ্রাপ্ত কর্মচারীরা প্রতি মাসে পাবেন 360 টাকা বেশি। এছাড়াও তারা গত 3 মাসের বকেয়া হিসেবে 1080 টাকা পাবেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য, যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী 9,000 টাকা মূল পেনশন পান, তারা প্রতি মাসে 180 টাকা বৃদ্ধি পাবেন। তারা গত 3 মাসের বকেয়া 540 টাকাও পাবেন। পেনশনভোগীরা উপকৃত হবেন। ডিএ বৃদ্ধি কেবল কর্মরত কর্মীদের জন্যই নয়, পেনশনভোগীদের জন্য উপকারী হবে। 66.5 লক্ষ পেনশনভোগী রয়েছেন এবং এপ্রিল থেকে তাদের মাসিক পেনশন বৃদ্ধি পাবে। এদিকে অষ্টম বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই নতুন কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন, যা সরকারি কর্মচারীদের বেতন এবং সুবিধাগুলিতে আরও পরিবর্তন আনবে। এখন বছরে একাধিকবার এই ভাতা পাওয়া যাবে। সপ্তম বেতন কমিশনের অধীনে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা বার্ষিক 20,000 টাকা বেতন পাওয়ার যোগ্য। মিলিটারি নার্সিং সার্ভিস অর্থাৎ MNS অফিসার, পুলিশ অফিসার, কাস্টমস, সেন্ট্রাল এক্সারসাইজ, নার্কোটিক্সের মতো বিভাগের এক্সিকিউটিভ স্টাফ এবং IGLS এবং NI এর অফিসাররা অন্যান্যদের মধ্যে বার্ষিক 10,000 টাকা ভাতা পাওয়ার যোগ্য। প্রতিরক্ষা বাহিনী, CAPF, রেলওয়ে সুরক্ষা বাহিনী RPF, UT পুলিশ এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে অফিসার পদমর্যাদার নিচের কর্মীদের পাশাপাশি ভারতীয় রেলওয়ের স্টেশন মাস্টাররাও প্রতি বছর 10,000 টাকা বেতন পান। কিছু নিম্ন গ্রেডের কর্মচারী যাদের নিয়মিতভাবে ইউনিফর্ম পরতে হয়, যেমন ট্র্যাকম্যান, রেলওয়ের চলমান কর্মী, স্টাফ কার ড্রাইভার এবং অবিধিবদ্ধ ক্যান্টিন কর্মীরা, তারা বার্ষিক 5,000 টাকা ভাতা পাওয়ার যোগ্য। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কোন কোন স্তরের কর্মীরা কি ধরনের বেতন পাওয়ার যোগ্য সেটা এখান থেকে আপনারা জানতে পেরে গেলেন, এবং ডিএ কত শতাংশ বাড়লো বা অষ্টম বেতন কমিশন কবে থেকে গঠিত হবে তার নির্দেশ
এবং সর্বোপরি কর্মচারীরা অতিরিক্ত কত টাকা করে পাবেন সেটাও আপনারা এখানে জানতে পেরে গেলেন। বকেয়া 3 মাসের কত টাকা আপনারা পাচ্ছেন সেটাও জানতে পারলেন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারা কি পাচ্ছেন সেটাও এখানে জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, আগামী দিনে যদি এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই পুরো আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে ওয়েবসাইটে ভিজিট করে আর্টিকেলটি আরও ভালোভাবে পড়ে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।